গুড মর্নিং এভরিওয়ান। তো সেদিন ছিল গঙ্গা পুজো। প্রতি বছরের নিয়ায় এই বছরও আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম গঙ্গাকে পুজো দিব বলে। তো এই যে আমরা সবাই বেরিয়ে গেছিলাম, মা, জেঠিমণি, তারপর বৌদি, একজন আন্টি আর আমার মা। তো আমরা অ্যাকচুয়ালি আগে সেই ঘট বসানো হতো, কিন্তু এখন আর সেই সব হয় না। তার কারণ হচ্ছে আমাদের যে ঘাটের অবস্থাটা খুবই শোচনীয়। তো এই যে আমরা অন্য আরেকটা ঘাট থেকে নদীতে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সাকসেসফুল হইনি, কারণ ঘাটটা খুবই কি বলবো বিপজ্জনক ছিল। আমার মা সাঁতার জানে, কিন্তু তারপরও আমরা নামতে পারিনি। তো মা এখানে বসেছিল, আর নদীতে প্রচণ্ড বেশি জল ছিল। তো আর এখানে রোদে পুড়ে জাস্ট আমি ছাই হয়ে যাচ্ছিলাম আর কি, কোনোভাবে গামছাটা দিয়ে নিজেকে বাঁচাচ্ছিলাম। আর এখানে একজন দিদিকে দেখলাম কি সুন্দর নেমেছে, যারা সবসময় আসে তারাই পারবে। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ভাইপো। আর এগুলো ছিল আমাদের ঘরের কিছু পুরানো ফটো, যেগুলোকে নদীতে বিসর্জন দিয়ে দিলাম। আর এখানে মা বসে দেখছে যে কিভাবে নিচে নেমে জাস্ট একটু জল নিজে স্নান করে তারপরই না পুজো দিতে হয়। তো তারপর এই জায়গাটায় বসে আমরা বালতি দিয়ে জল ঢেলে কোনোভাবে স্নান করেছি। এই যে মা কোনোভাবেই নিচে নেমেছে, মায়ের এত হাঁটু যন্ত্রণা, তারপরও মন মানছিল না যে ঘরে দিয়ে দেব। তারপর এখানে কোনোভাবে বুঝতেই পারছো, অবস্থাটা দেখতেই পারছো। তারপর মা এখানে স্নান টান করে সেই ভেজা কাপড় চোপড় নিয়েই গঙ্গাকে কোনোভাবে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা মোটামুটি গঙ্গাটা পুজো সুন্দরভাবেই করেছি। সেই তেল সিঁদুর যা যা দেওয়া হয় আর কি, দই দুধ সব কিছু খই টই দিয়ে আমরা পুজো দিয়েছি। আর এই সময় কি হয়েছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল, তার জন্য আমার মোবাইলটা পুরো মাত্রায় গরম হয়ে গেছিলো। তো আমার কোনো ভিডিও ফুটেজ নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মা জাস্ট একটা ফটো উঠিয়েছে, আর ভিডিও করতেই পারিনি। তারপর থালাটা ধুয়ে নিলাম। তারপর এই যে এক ঘটি জল নিয়ে নিলাম, যে গঙ্গা জল বলে, সেটাই আমরা ইউজ করি। আর এখানে দেখো মা কিভাবে উঠছে। তো তোমরা কারা কারা গঙ্গা পুজো করেছো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এবং জানিও এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।